कहाँ से आया भैया? मैं तो मध्य प्रदेश। बस हवा निकल गई। লেখা আছে তো? हाँ কি অফার দেবে দিলে? ये डाउनटाउन मॉल से वो लागे जो वो 200 रुपया का दिए चलो 190। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আজকে ভিডিও বানিয়েছি। তো কালকে এক বন্ধু কমেন্ট করেছিল আমাকে যে দাদা আমি ম্যাপ বুঝতে পারছি না নতুন, তো তাদের জন্য আজকের ভিডিওটা। আর র্যাপিডো মার্কেট কেমন, কতটা ডিমান্ডেড, তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কোথায় গেলে প্যাসেঞ্জার পাবে। আর আজকে আমি কয়েক ঘন্টা খাটার বিনিময়ে কতটা ইনকাম হলো। তো চলো আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। লেটস গো, পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে না, স্কিপ করলে কিন্তু মিস, ঠিক আছে? তো চলো লেটস গো, দেখতে থাকো। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়েন্ট হালদার নিউ ব্লগ। তো চলো আজকের গড়িয়া থেকে না, আজকের হলো সন্তোষপুর। তো সকালবেলা বেরিয়ে পড়েছি, প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিলাম, একটা শুধু কালীঘাট ভাড়া ঢুকেছে। তো কালীঘাটটা গেলাম না, পছন্দ নয়। তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা কী হতে চলেছে। আর আমি এখন যাবো অজয়নগর মোড়ের দিকে। না, আমি এমন জায়গা আছে মানে যতটা অজয়নগর মোড়ের দিকে যাওয়া যাবে ততটা আমার ধরো যাদবপুরের দিকে। তো আমি কোন দিকে যাবো ফাইনালি বুঝতে পারছিলাম না। তো অলরেডি এখানে দাঁড়িয়েছিলাম, দেখি এখন যেহেতু রবিবার আজকের, দেখা যাক। আর এক দাদা আমাকে কমেন্ট করেছিল যে ভাই আমি ম্যাপটা ঠিকঠাক বুঝতে পারছি না। তো চলো ভাই, আজকে কি ভাড়া পত্র আমার হবে না নাকি? প্রায় 20 থেকে 30 মিনিট হয়ে গেল, এখনও ভাড়া পাচ্ছি না ভাই। একটা ভাড়া আসলো, রিসিভ করতে গেলাম, ভাই লাল হয়ে গেল। সন্তোষপুর থেকে ঘুরতে ঘুরতে যাদবপুর ব্রিজে উঠে গেলাম। দেখি ব্রিজের ওপর একটু দাঁড়িয়ে কোন দিকে আসে সেটাই অপেক্ষা করবো। ব্রিজ থেকে আর ডান দিক বাঁ দিক যাবো না। আসলে বুঝতে পারছি না কেন আজ রবিবারে বাজার ভালো হবে কেন আমার আসছে না, সেটাই বুঝতে পারছি না। এই দেখো বাপের বাড়ি শুয়ে পড়েছে সকালে। চলো এই হলো যাদবপুর ব্রিজ, আর এখানে একটু দাঁড়িয়ে যাবো। চলো অবশেষে একটা ভাড়া পেয়ে গেছি। এখন পিছনে যেতে হবে, সেই সন্তোষপুরে, বেশি দূরত্ব না, 700 মিটার। হ্যাঁ দাঁড়িয়ে আছি গ্রিন এভিনিউ রিক্সা স্ট্যান্ড যাদবপুর, ওখানে ওই মোড়টাতে দাঁড়িয়ে আছি। কোথায় যেতে হবে বলো তো? আমার লোকেশনটা এখানে দেখাচ্ছি। রিক্সা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, ঠিক আছে দাঁড়ান আমি আসছি। ওকে, রিক্সা স্ট্যান্ড থেকে একটু সামনে চলে আসুন, ওই যে পার্কটা আছে না, চিলড্রেন্স পার্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাঁড়াটা এই পিরিয়ডের দিকে যেতে বলেছিল, আমি যা হয়নি, বাট তুমি নিজেই হেঁটে চলে আসছে। সকালে দেখি প্রথম ভাড়াটা, ভাই বুঝতে পারছি না কেন আজকে এরকম হচ্ছে। আমার সেই ইনড্রাইভটা তো ভাই কাজই করছে না। 10-এর মধ্যে পৌঁছাবে। ওই তেলের অফার চলতো না? লেখা আছে তো? হ্যাঁ কি অফার দেবে দিলে? সেটাই বুঝতে পারিনি। হয়তো 200 টাকা তেল নিলে 20 টাকা তেল বেশি দিলে। এখানে ইন্ডিয়ান অয়েল কোনো রকম কোনো অফার দেয় কেন? তোমাদের কোম্পানি দেয় না কেন? আমাদের এটা কোম্পানি ইন্ডিয়ান অয়েল দেবে, তখন এরা দেবে। 10 টাকা বেশি গেছে এবার। আমার তো আমি করি। কাকা ভালো তো? হ্যাঁ দাদা, তো ডেলি পরীক্ষা। এই যে
তো চলো ভাই, এখন 7:15 বেজে গেছে। এখানে এতক্ষণে আমার 300 মোটামুটি হয়ে যাওয়ার কথা, তো 300 তো দূরের কথা, এখন আমার পুরো লসে রান হচ্ছে। দেখি এখান থেকে এখন কেষ্টপুর খালপাড়ের দিকে চলে যাচ্ছি, তার কারণ এখান থেকে সকালবেলা ভাড়া পাবো না। 7:15 বেজে গেছে ভাই, সব জায়গায় ছুটি হয়ে গেছে। খালপাড়ে না আসতে মোটামুটি ভাড়া পেয়ে গেলাম। ফাইনালি বন্ধুরা চলে এলাম সেকেন্ড প্যাসেঞ্জারের লোকেশানে। এই ডান দিকটাই দেখাচ্ছিল, এখানে একটা স্কুল আছে ভাই, জ্যাম হয়ে যেতে পারে। স্কুলটা এখন মনে হয় বন্ধ হয়ে গেছে, সকালে বাচ্চারা সব ঢুকে গেছে। তো এই স্কুলের এখানে লোকেশানটা ছিল। দেখি এই যে দাদা দাঁড়িয়ে আছে, দেখো হাওড়া স্টেশন। সেক্টর 5 এমন একটা জায়গা যা বিভিন্ন দিক থেকে ভাড়া পাওয়া যাবে সেক্টর 5-এর দিকে, কিন্তু সেক্টর 5 থেকে ভাড়া পাওয়া মুশকিল। তো এর জন্য সেক্টর 5-এ আসতে গেলে আমার চিন্তা করে আসতে হবে 3 কিলোমিটার এক্সট্রা ঘুরে কেষ্টপুর খালপাড়ে যেতে হবে, না হলে সেক্টর 4-এর দিকে যেতে হবে। তো ফাইনালি আমি আজকে এসেছিলাম সেক্টর 5, আর ওখান থেকে কেষ্টপুরে আসার সাথে সাথে ভাড়া পেয়ে গেছি, আর দাদাকে নিয়ে যাব হাওড়াতে। তো চলো বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি হাওড়া এখন যেতে গেলে ভিআইপি রোড ধরে নিয়েছি। তো চলো, ভিআইপি রুটের মতন একটা এত চওড়া রুটের ওপর বাইকের স্পিড দিয়েছে মাত্র 40, আর আমি যাচ্ছি এখন 64 ভাই। তাহলে অনলাইনে কেস ঢুকবে না তো দেখা যাবে বেলা হলে, ঠিক আছে? তো তখন যখন SMS-টা ঢুকবে তখন বুঝতে পারবো যে হ্যাঁ ওই স্পিডের জন্য কেস খেয়েছি। আর দেখতে দেখতে ডান দিকে লেক টাউনের টাওয়ারটা, তো এই সব পার হয়ে যেতে হবে এখন। আর এখানে সিগন্যাল পড়েছে, তাই সার্ভিস রোডটা নিয়ে নিলাম। দৌড়াতে চলে যেতে হবে হাওড়া স্টেশন। 2025 সালে এসো, এখনকার দিনে চুল কাটে এইভাবে। দেখো নাপিতরা কেমন চুল কাটতে, দেখো না আছে টুল, না আছে বসার কিছু, ধরছে ঘাড় ফাড় মুড়িয়ে ফুড়িয়ে মোটামুটি কেটে দিচ্ছে। একবার তোমরা দেখো, বিশ্বাস করবে না কিভাবে আমার তো হাসি লাগছিল, বাট কিভাবে কাটছে দেখো। 2025 সালে এটা 7:52 পৌঁছে গেলাম। কত যাচ্ছিল দা? 139। হ্যাঁ 139। তো অ্যাপিডোটা অন করো না, এটা করে নেবো, তো সেটা কোনো চাপ নেই, সেটা করে নেবো। হ্যালো, বলছি দাদা তুমি কোথায় আছো বলো তো? হ্যাঁ, তুমি ওই হাওড়া ব্রিজের মুখটা একদম ওই বাঁদিক চেপে দাঁড়াও না, আমি আসছি। হ্যাঁ ওই বাঁদিক চেপে দাঁড়াও, আমি আসছি। মানে হাওড়া ব্রিজের দিকে বাঁদিক, তোমার বাঁ সাইডে চেপে দাঁড়াও, রেলিংয়ের দিকে। হ্যাঁ হ্যাঁ, এই দাদা জিজ্ঞেস করি কোথায় কোথায় দাদা? डाउनटाउन मॉल। हाँ न्यू टाउन नहीं भैया, डाउनटाउन मॉल न्यू टाउन में कैंडोर के आगे है थोड़ा सा। शाहपुर जी है। हाँ, शाहपुर जी से बहुत पहले 3 किलोमीटर 4 किलोमीटर पहले ही है डाउनटाउन मॉल से। वो लागे 200 रुपया कर दीजिए। चलो 190 है, रुपया 140 दिखा रहा है इसमें, बताओ 60 रुपये बता रहा हूँ तुम्हारे लिए। 10 रुपया क्या मांगना? चलो 200 रुपये। ठीक है बैठ। 1 सेकंड रुको, रास्ता पता है ना? नहीं তো আসার সাথে সাথে একটা ভাড়া পেয়েছিলাম, সেটা 60 টাকার। তো ফাইনালি সেটা ক্যান্সেল করে দিয়ে আর এই দাদাকে নিয়ে যাচ্ছে এখন নিউ টাউন। আজ প্রথম ভাড়া পেয়েছিলাম সেক্টর 5, এখান থেকে কেষ্টপুর গেছিলাম, আর কেষ্টপুর থেকে ফিরে পুনরায় ভাড়া গিয়েছিলাম হাওড়া স্টেশন, ওখান থেকে আবার নিউ টাউন। জানি না নিউ টাউন থেকে খালি আসতে হবে কিনা। যদি নিউ টাউন থেকে খালি আসতে হয় তাহলে 7 কিলোমিটার গোল। তো আজকের দিনে 7 কিলোমিটার চলে যাবে। আর এখন দেখা যাচ্ছে ভাই বিশ্ব বাংলা গেট পার হচ্ছি। তো চলো নিউ টাউনে গিয়ে তারপর দেখা যাবে, ভাগ্যে যদি থাকে ওখান থেকে পেয়ে যেতে পারবো, না তাহলে 7 কিলোমিটার
টোল দিয়ে চলে আসতে হবে মোটামুটি কেষ্টপুরের এই সাইডে। भैया कहाँ से आया? खुला है? खुला है नहीं है? कहाँ से आया भैया? मैं तो मध्य प्रदेश। हो गया होगा। यहीं पे जॉब कर रहा है क्या? नहीं जॉब नहीं, अभी कॉलेज आखिरी साल बस। बता दो अपना वो चैनल लिख दो। हाँ और क्या बढ़िया है। इधर भी करते हैं एक दो बच्चे और हैं। अच्छा ठीक है चलो ठीक है धन्यवाद। थैंक यू। हेलमेट चलो ठीक है। हाँ थैंक यू भैया। চলো ভাই আমার এখানে দাঁড়িয়ে এনেছি 200 টাকায়, ঠিক আছে, হাওড়া থেকে এখানে। তো জানি না লস কি লাভ, আমি আন্দাজে বললাম যে দাদা 180 টাকা। তারপরে উনি বললো ডাউন টাউন মল। তো তারপরে আমি বললাম যে 200 টাকা লাগবে। তো ফাইনালি উনি 200 টাকা দিয়ে দিয়েছে দাদা। তো চলো এখান থেকে আমার আর তো ভাড়া পাওয়ার কোনো সিন নেই, এখান থেকে চলে তো যেতে হবে। তো অ্যাপগুলো অন করে দিয়ে বাই চান্স ভাগ্যে যদি লেগে যায় তাহলে খুবই ভালো হবে, আর না হলে তো এখন কেষ্টপুরে সেই খালপাড়ে যেতে হবে, 7 কিলোমিটার দৌড়াতে হবে। এই তো ফুল বাগান পেয়ে গেছে ভাই। চলো ফুল বাগান পেয়ে গেছি, এখান থেকে নেবো, চলে যাও, ওখান থেকে খালি মেরে দেবো, আর দরকার নেই। যেখানে যাচ্ছি ওখান থেকে ফুল বাগান যাবে 17 কিলোমিটার রাস্তা। আমি নিজেই জানি না কোন ভিতরে যাচ্ছি, ঠিক আছে। আর একবার তো আমি এখানে এদিকে এসে তো মোটামুটি ফেঁসে গেছিলাম, তারপরেও রিস্ক নিয়ে যাচ্ছি, জানি না। ডান দিকে মাটির রাস্তা, আদৌ কি আমি লোকেশানে যাচ্ছি? কি রাস্তায় তো ভাই যাচ্ছি, দেখো নিউ টাউন আসার পরে এই ভাড়াটা পেয়েছিলাম। আদৌ কি ঠিক ভাড়া দেখালো লোকেশানটা? এখান থেকে তো ম্যাপ শেষ, মনে হয় এটা ক্যান্সেল হবে। যাই হোক জানি না, এখন দেখি। এখান থেকে ডান দিক দেখাচ্ছে, তো যাবো না হয়। হ্যালো 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 দিদি, এই যে মাটির রাস্তায় দাঁড়িয়ে আছি, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। একটু তাড়াতাড়ি আসো না যে ব্যক্তির সঙ্গে ভাই। এখান থেকে দেখো কোথায় থেকে ভাড়া পেয়েছি, আর ভাই লাগেজ ফাগেজ নিয়ে আসছে সে মাথায় করে। হ্যাঁ হ্যাঁ দিদি একটুখানি ওখানে যেতে হবে, দেখি ওখানে চলে যায়। এই রাস্তায় এই গাড়ি যাবে? যা লোড তো এই মাটির রাস্তা এমনি চলে যাবে। তুমি যাবে কোথায় দিদি? কোন ভাগাড়ে? এই যে আমি, তুমি রাস্তা জানো তো? চলো মাসি, টাটা। ধর্মতলা, পাঁচুড়িয়া ধর্মতলা, তাই তো? কালী মন্দির
জানি না আজকে কি ভাগ্য করে এসেছিলাম নিউ টাউনের শেষ প্রান্তে। তো ফাইনালি এখান থেকে 2 কিলোমিটার পিক আপ পয়েন্ট মানে পিক আপ করতে হলো। ফাইনালি সে একদম মাটির রাস্তায় গিয়ে পিক আপ করে নিয়ে আসলাম। এখন যাচ্ছি ফুলবাগান। আর ওখান থেকে যদি পাই তো ভালো, না তাহলে আমার টাইম হয়ে গেছে, তো খালি গাড়ি চলে যেতে হবে। তো ফাইনালি আশা করি পেয়ে যাব তোমাদের ভালোবাসায়। তো চলো দেখা যাক লোকেশানে গিয়ে কি হয়, তারপরে দেখবো যে পাবো কি না পাবো না। ওদিকে যাচ্ছি কেন এই বাঁদিকে কত দেখাচ্ছে? দেখো কত দেখাচ্ছে, 200 টাকা। এটা মনে হয় আর ভাড়া পাবো না, কারণ আজকের এই মনে হয় শেষ ভাড়া, জানি না। তো মনে হয় খালি গাড়ি আমার 17 কিলোমিটার টান মারতে হবে। তো যাই হোক, এটাই শেষ হবে কি জানি না। তো আগে যাই, যদি পাই তো খুবই ভালো। ভাই এখান থেকে তো ভাড়া পাচ্ছি না, খালি গাড়ি এতটা যাবো ভাই। আর রুবি ঢুকলে তো ভাই এদিকেই ভাড়া পাবো, আর পিছনে যাওয়ার কোনো গল্পই নেই। ঠিক ডালিয়া দেখি ভাই এদিক দিয়ে ঘুরিয়ে যাওয়া যাবে কি সম্ভব? জানি না, যাচ্ছি, যদি বলে চলে যেতে ভাই চলে যেতে হবে, কিছু করার নেই। এই ভাই যাই দেখি। ভাই বাড়ি ফেরার পথে লাস্ট একটা ভাড়া পেয়েছি, এখন রিসিভ করতে যাচ্ছি। দেখি যাবে একডালিয়া, ওখান থেকে আমি যাদবপুর। পুরো 8 কিলোমিটার না গিয়ে কিছুটা তো অন্তত সেভিংস পাওয়া যায়, তার জন্য এটা রিসিভ করতে চলে এলাম। এই যে দাদা দাঁড়িয়ে আছে দেখো, এই সামনে দাদাটা। গোপ্রো ऑन है অন আছে। देखते देखते को देखते कहाँ जाना? बांगाली तो 4154 बालीगंज स्टेशन 4154 কোথায় যাবে? বালিগঞ্জ স্টেশন স্টেশন না, বালিগঞ্জ দিয়ে কোথায় যাবে? আমি তো দিয়ে নামখানা যাবো। নামখানা। ওই যে 10টা 14তে একটা ট্রেন আছে না, হ্যাঁ কিছু ডিউটি করে বেরোতে, তো একটু তাড়াতাড়ি ঢুকিয়ে দিও। বাঘাযতীন লাগালে হবে না? তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ তোমার এর হয়তো 21 মিনিট লাগছে। 21 মিনিটে আমি তোমার বাঘাযতীনে দিয়ে দিতে পারবো। বালিগঞ্জ, তারপরে কি বলবো, ঢাকুরিয়া, ঢাকুরিয়া, তারপরে যাদবপুর, তারপর বাঘাযতীন। অসুবিধা নেই তো? চলো বাঘাযতীন, আমার ওদিকে বাঘাযতীনের দিকে আমার দরকার ছিল। তোমার 20 মিনিট দেখাচ্ছে এখানে বালিগঞ্জ স্টেশন, তো 20 মিনিটে তুমি বাঘাযতীন ঢুকে যেতে পারবে। মানে 10টায় আগে তুমি বালিগঞ্জ দেখাচ্ছে, 10টায় আগে তোমার। হ্যাঁ চলো সোজা ওদিকে যাই। তো ভাই আমার বাঘাযতীনের দিকে আসার ছিল, তো ফাইনালি দাদাকে বলতে দাদা বুঝে গেল যে ভাই হ্যাঁ, দাদার মানে রিস্ক ছিল যে একটুখানি টেনে ফেনে যেতে হতো বালিগঞ্জে। তো দাদাকে বললাম যে একই টাইমে আমি বাঘাযতীনে পৌঁছে দেবো, আর বাঘাযতীনের ট্রেন আসতে আরও তুমি গিয়ে পৌঁছানোর পরেও ট্রেন দাঁড়িয়ে মানে তোমাকে দাঁড়াতে হবে, তারপর ট্রেন আসবে। আর এটা রিস্ক, যদি ট্রেনটা মিস হয়ে যায় 1 ঘন্টা দাঁড়াতে হবে। তা ফাইনালি দাদা বললো বাঘাযতীনে। তো আজকের দিন তোমাদের ভালোবাসায় খুবই ভালো গেল, যেখানে ভাড়া ছেড়েছি সেখান থেকেও ভাড়া পেয়ে গেছি। তো ফাইনালি আজকে কত টাকা হলো সেটাই দেখাবো। তো চলো বাঘাযতীন স্ট্যান্ডে দাদাকে ছাড়ি, তারপরে দেখাবো কতটা কি হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো সোজা ওপারের টিকিট কাউন্টার, একটুখানি ওপারে যেতে হবে। 30 মিনিট আগে টিকিটটা কেটে নিলে ভালো, তুই উঠিয়েছে যেতে হবে। আবার দেখি আবার ইউটিএসটা নাই কেন। তুমি স্ক্যানারটা হলো, এটা বাঘাযতীন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ
তো চলো ভাই, আজকের ব্যবসা এখানে শেষ করে দিচ্ছি। আজকের ব্যবসা এখানে শেষ। আর আজকের ইনকামটা কত সেটাই তোমাদের দেখাই। আজকের আমি টোটাল ভাড়া মারলাম, প্রথম একটা সেক্টর 5 থেকে একটা পেলাম হাওড়া স্টেশন থেকে নিউ টাউন থেকে সল্টলেক থেকে যাদবপুর, বাঘাযতীন থেকে এখন আমি যাচ্ছি কাজে। তো এখান থেকে আমার কাজে যেতে আর 10 মিনিট, তাও 10 মিনিট কি 5 মিনিটও লাগবে না, ঠিক আছে। তো সেরকম একটা লোকেশানে চলে এসেছি, এখন 10:02 বাজে। তো মনে করলেও একটা ভাড়া ছোটো মতন মারতে পারবো, ঠিক আছে। ভাই সে নতুন কাজ করছে, তো বলেছে দাদা আমি তো ঠিক ম্যাপ জানি না, তো ম্যাপটা কিভাবে দেখবো। তো ফাইনালি আমি এই ভাড়াটা রিসিভ করেছি, ওয়েটিং অ্যাট পিক আপ পয়েন্ট SMS করেছে। তো চলো আমি দেখাবো কিভাবে পিক আপ করতে হয়। দেখো দুদিক দিয়ে রাস্তা দেখাচ্ছে, ঠিক আছে। এখন বৃষ্টি পড়ছে আর আমি গাড়ির মধ্যে আছি, ঠিক আছে, বৃষ্টি পড়ছে বাইরে। তো কিভাবে পিক আপ করতে হয় সেটা আমি দেখাবো। দেখো আমার এই পিছন থেকে রাস্তা আছে এবং সামনে দিয়ে আছে, ঠিক আছে, পাশ দিয়ে আছে। আর এখানে দেখো অ্যারো দিয়ে দিয়েছে, ঠিক আছে, বিনয় বোস রোড, শীতলা মন্দির রোড, ঠিক আছে। আমি আছি বিনয় বাদল রোড, শীতলা মন্দির, ঠিক আছে। তো আমার এই লেনে যেতে হবে, মনসাতলা লেন যেতে হবে, ঠিক আছে। তো দেখা পাচ্ছ ওকে, দেখো এই মনসাতলা লেন যেতে হবে। আর এখানে দেখবে যে একটা মাইকের চিহ্ন আছে, ওই মাইকে তুমি এই মাইকের চিহ্নটা যদি এই ইন্টু মানে চিকের চিহ্ন থাকে ওটা খুলে দেবে, তাহলে তুমি ভুল যাচ্ছ কি ঠিক যাচ্ছ তো বলে দেবে, কত মিটার গেলে ডান দিক যাবে বা বাঁ দিক যাবে, এখানে অ্যারো দিয়ে দেবে, ঠিক আছে। তো এই ছিল আর দাদাটা দাঁড়িয়ে আছে এখানে। তো ফাইনালি আমি যাব না, ইস্ট রাজাপুরে মেন রোডের দিকে দাঁড়িয়ে আছে। আর এই দেখো এই হচ্ছে গিয়ে মনসাতলা লেন কীভাবে যাবে তোমাকে এই বলে দিচ্ছে, ঠিক আছে। আমার এই পিছন থেকেও যা যাবে প্লাস সামনে থেকেও যা যাবে, দেখেছো এই ম্যাপে বলে দেয়। তো ফাইনালি এতটুকু আমি বোঝাচ্ছি, যেহেতু আমি আজকে 4 চাকায় আছি আর তোমার কথাটা আমার মনে ছিল না, তাই এতটুকু বুঝিয়ে দিলাম। যদি প্রবলেম হয় আমি ডিটেলসে একটা তোমার জন্য ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো এই ছিল কিছু, এমন কিছু নয়, তুমি এইটা চালু করে দেবে তাহলে, আর এই নোটিফিকেশানটা ঠিক চালু করে দেবে। এইটা যদি নট হয়ে অ্যারো হয়ে থাকে না, তাহলে তুমি কিছু বুঝতে পারবে না, তাহলে তোমার ম্যাপটা মানে চারদিকে ঘোরাবে, ঠিক আছে। তোমার শুধু এরকম করে দিতে হবে, এই নর্থ করে দিলে হবে না, ঠিক আছে। মোটামুটি এই দুটো একদিকে সাদা একদিকে লাল এরকম করে দিলে তারপরে মোটামুটি একা একা ঘুরবে। তুমি কোন দিকে যাচ্ছ দেখো, যেরকম ঘোরাবে ম্যাপটা এটা ঘুরতে থাকবে, ঠিক আছে, এই অ্যারোটা ঘুরতে থাকবে। আর যদি তুমি শুধু নর্থ করে দাও না, ও শুধু এমনিই দাঁড়িয়ে থাকবে আর কোনো দিকে ঘুরবে না, বুঝতে পারলে। তো এই ছিল, বেশি কিছু ব্যাপার নেই বোঝার। তো র্যাপিডো কোম্পানি ফোন করেছে, তো চলো ক্যান্সেল করে দিই, এটা কেটে দেবো আমি, ঠিক আছে, ক্যান্সেল করে দিই। আর ক্যান্সেল কী করে করতে হয় তোমরা জানো কি জানি না, যাই হোক আমি একবার বলে দিই। এখন ক্যান্সেলের অপশানটা আমি পেয়ে গেছি। তো এখানে ক্যান্সেল আছে, মাই ক্যান্সেল অর্ডার, এবার এই ক্যান্সেল মারবে। এবার কী প্রবলেমে যাবে না, লং পিক আপের জন্যে, ট্রাফিকের জন্যে, আদার্স কোনো কিছু প্রবলেমের জন্য, মানে বিভিন্ন ধরনের অপশান আছে। এই যে আমি কেটে দেবো লং পিক আপ বলে দিয়ে একটা অবজেকশান দিয়ে কেটে দেবো ক্যান্সেল অর্ডার। দেখো ফাইনালি আমি ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে। তো এই ছিল ম্যাপের আর কিছু নেই। তো চলো যদি প্রবলেম হয় তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দিয়ে দেবে, আমি তোমার ডিটেলসে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো চলো টাটা। 6:30 থেকে এখন পর্যন্ত ইনকাম কতটা হলো এই জায়গা, একটা স্প্ল্যানের ভাড়া ঢুকেছে। তো এখন কি মারা সম্ভব নয় ভাই। তো এখন পর্যন্ত দেখো 524 টাকা হয়েছে, ঠিক আছে। আর একটা 200 টাকাটা ওইটা হচ্ছে আমি ছাব্য হিসাবে হাওড়া থেকে নিউ টাউন এসেছিলাম, তো ওটা বাদ দাও 500 টাকায় 524 টাকায় দাও ফিরে হাওড়া স্টেশন ভাড়া ঢুকে। তো বন্ধুরা আজকের বেশি লং ভিডিও হয়ে গেল, তো চলো আর বেশি কিছু বলবো না। আর ম্যাপটা সংক্ষেপে বোঝালাম, যদি দাদা বুঝে যায় তাহলে খুবই ভালো, আর যদি না বোঝে তো আরেকদিন ডিটেলস ভালো করে বুঝিয়ে আমি একটা ম্যাপের ভিডিও দেবো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।